কোথায় ছিলে, সেদিকে যান বলে ওনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। মানে ওনাদের সাথে কথা বলতে চাননি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে অবস্থা। নমস্কার, আমি অসীম। আমি আজকে সকালের দিকে দেখছি যে মালদার এমপি ঈশা খান চৌধুরী, লম্বা করে সাদা চুল যিনি আছেন, সকালে আমি দেখছি যে উনি যেটা করেছেন, এলাকাতে যান, কি হয়েছে না হয়েছে দেখতে। কিন্তু তার আগে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে বিজেপির দুই নেতা অর্জুন সিং এবং বিজেপির যিনি সভাপতি রয়েছে তাদের নামে অভিযোগ করে দিয়েছেন যে তারা উস্কানি দিয়েছেন, যার জন্য তাদের নামে একটা অভিযোগ করে দিয়েছেন। সকালে দেখছিলাম যে এই অর্জুন সিং আর সুকান্ত মজুমদার এদের উস্কানি দেখতে পেলেন আর শুনতে পেলেন, শুনলেন। সকালে আমি দেখছিলাম যে এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছিলেন, মুখ্যমন্ত্রীর নামে কি বলছেন। অনেকেই মনে করছেন যে অশান্তি হয়েছে ওইসব এলাকাতে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর মুখ্যমন্ত্রীও তার দায়ী, অথচ ওনাদের কোনো বক্তব্য অবস্থান ঈশা চৌধুরীর কাছে উস্কানি মনে হয়নি। উস্কানি মনে হয়েছে অর্জুন সিং আর, তো তাদের নামে থানাতে অভিযোগ হয়েছে। আজকে এটা এসেছে বিকেলের দিকে, ওনারা গিয়েছেন, যে গিয়ে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভঙ্কর সরকার, কংগ্রেস সভাপতি, পুরো টিমটাই আর কি মুখোমুখি করে। এলাকার মানুষ তাদের ভাগিয়ে দিয়েছে এবং তাদের পাত্তা দেয়নি। এই যে শামশেরগঞ্জ, যে মুর্শিদাবাদের বিধানসভা, তার মধ্যেই পড়ে এটা। তো তার মানে ঈশা খান চৌধুরী এলাকার মানুষে যে আসেননি কেন, খতিয়ে দেখতে আসেননি কেন, আজকে আসছেন কেন, আজকে আজকে আসছেন, তার ওর জন্য তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে। এই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবং ওই যে যেটা আমি বলছিলাম যে গতকালকের একটা ব্যাপার, যে তাদের সঙ্গে ছবি টবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে, এর জন্য হয়তো তাদের জন্য একটা ক্ষোভ জন্মেছে, যে আক্রান্ত হয়েছে, যাদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তাদের